আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হে নবী, আপনি মানুষকে জানিয়ে দেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাহ, যারা স্বর্ণ এবং রূপা জমায়, ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহ, আল্লাহর রাস্তায় যাকাত দেয় না, তাদেরকে আপনি আযাবের সুসংবাদ দান করেন। আযাবের কি সুসংবাদ হয় নাকি? আযাবের সুসংবাদ হয়। আল্লাহ এটা কঠিনতম বোঝানোর জন্য বলে দিচ্ছেন। হ্যাঁ নবী, যারা স্বর্ণ এবং রূপা জমা করে, তার উপর যাকাত ফরজ হয়েছে কিন্তু যাকাত দেয় না, আপনি তাদেরকে আযাবের সুসংবাদ দান করেন। কেমন আযাব হবে এরপর আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম, ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। যারা যাকাত দিবে না, কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামের আগুনের মাঝে খুন্তি চিনেন তো আপনারা? খুন্তি চিনেন না? হ্যাঁ। ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা, আল্লাহ কিয়ামতের দিন জাহান্নামের আগুনের মাঝে খুন্তি ছাকা দিবে, খুন্তির মধ্যে আগুন দিয়ে এটাকে দগ্ধ করবে। এরপরে আল্লাহ তাআলা ওই গরম খুন্তি দিয়ে যেই ব্যক্তি যাকাত দেয় নাই তার কপালের মধ্যে ছাকা দিবে, তার চোয়ালের মধ্যে, তার বুকের মধ্যে ছেকা দিবে, তার পিঠের মধ্যে ছেকা দিবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম, মানে তার কপাল, ওয়া জুহুদুহুম ওয়া যুহুরুহুম, তার পিঠের মধ্যে ছাকা দিবে। এখানেই ক্ষান্ত না, এরপর আল্লাহ বলতেছেন, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এরপরে আল্লাহ ডেকে বলবেন, এটা হলো তোমার জমানো সম্পদ। হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, যেই সম্পদ দুনিয়াতে তুমি জমিয়ে রেখেছিলে, ফাযুকু মা কুনতুম তাকসিবুন, আজকে এই সম্পদের স্বাদ তুমি গ্রহণ করো।